আসসালামু আলাইকুম বন্ধুরা। শহরের ব্যস্ত রাস্তার এক কোণে দাঁড়িয়ে যখন আমি নিজের ছায়াটার দিকে তাকাই, তখন শিউরে উঠি। এই মানুষটা কে, যার পকেটে একগুচ্ছ রঙিন কার্ড, যার মানিব্যাগে ডিগ্রির লম্বা ফর্দ, আর যার কপালে ক্লান্তির বলিরেখা? আমরা কি তবে কেবল এক সেট কাগজের জন্যই জন্ম নিয়েছিলাম? আমরা ভাবি সিভিতে একটা নতুন প্রজেক্টের নাম যোগ হওয়া মানেই আমি জীবনের এক ধাপ উপরে উঠলাম। কিন্তু আপনি কি জানেন, ওই কাগজটা একটা মৃত চামড়ার মতো। ওটা আপনাকে হাতছানি দিয়ে ডাকবে ঠিকই, কিন্তু কাল যদি আপনার শেষ নিঃশ্বাসটা বেরিয়ে যায়, তবে ওই কাগজটা কি আপনার কবরের অন্ধকার ঘরে বাতি হয়ে জ্বলবে? ভুলটা আমরা গোড়াতেই করি। আমরা ক্যারিয়ারকে জীবনের সাথে গুলিয়ে ফেলি, অথচ ক্যারিয়ার তো কেবল একটা জীবিকার মাধ্যম। ইসলাম আমাদের শিখিয়েছে, আপনি যদি পৃথিবীর দক্ষতম কারিগরও হন, তবুও সেই দক্ষতা আপনার অহংকার নয়, বরং আল্লাহর দেওয়া আমানত। হজরত ইউসুফ আলাইহিসসালাম যখন নিজেকে দক্ষ হিসেবে পেশ করেছিলেন, তখন সেটি দম্ভ ছিল না, ছিল অর্পিত দায়িত্ব পালনের দৃঢ়তা। কিন্তু আমরা যখন সেই দক্ষতাকে সাফল্যের একমাত্র মাপকাঠি বানিয়ে ফেলি, তখন আমরা আসলে স্রষ্টার দেওয়া আমানত নিয়ে খেলায় মেতে উঠি। একবার চোখ বুজে সেই রাতটার কথা ভাবুন তো, যখন আপনার কোনো এক স্বজন চিরতরে চলে গেল। সেদিন কি ওই মানুষটার ডেজিগনেশন তার কোনো কাজে এসেছিল? আপনি আজ রাজপ্রাসাদের স্বপ্ন দেখছেন, যে অট্টালিকা গড়তে গিয়ে নিজের সন্তানের কপালে একটু চুমু খাওয়ার সময় পাচ্ছেন না। সেই দেওয়ালগুলো কি আপনার একাকিত্বের সঙ্গী হবে? সিভিতে তো আপনার কতগুলো বন্ধু আছে তা লেখা থাকে না। সেখানে লেখা থাকে আপনি কতগুলো কোম্পানির লাভ বাড়িয়েছেন। অথচ কোরআন আমাদের সাবধান করেছে, সম্পদ আর সন্তানের মোহ যেন আমাদের বিভ্রান্ত না করে। এই দুনিয়াটা তো একটা মুসাফিরখানার মতো। আপনি দামি গাড়ি চড়ুন, তাতে সমস্যা নেই, কিন্তু সেই গাড়ি যেন আপনার জান্নাতের পথে বাধা না হয়ে দাঁড়ায়। যদি আপনার ক্যারিয়ার আপনাকে আপনার রবের কথা ভুলিয়ে দেয়, তবে সেই ক্যারিয়ার একটা বিষাক্ত টিউমারের চেয়েও বিপজ্জনক। আপনি কি সত্যি চান আপনার শেষ যাত্রার সময় মানুষ কেবল আপনার পদমর্যাদার কথা মনে রাখুক, নাকি আপনার রেখে যাওয়া নেক আমলের সুবাস খুঁজুক? আমরা সারাক্ষণ হাপিত্যেশের মধ্যে দিয়েই অতিবাহিত করি। আহারে, আমার একটা বন্ধুর নতুন ফ্ল্যাট কিনে ফেললো, আমি পিছিয়ে পড়লাম। অথচ আপনি কি কখনো সেই হাহাকারে পুড়েছেন, যখন দেখেছেন আপনার প্রতিবেশীটি আপনার চেয়েও বেশি বিনয়ী হয়ে গেছে? সালাফদের জীবন ছিল এই প্রতিযোগিতার এক অদ্ভুত মঞ্চ। তারা ক্যারিয়ারের দৌড়ে প্রথম হওয়ার চেয়ে আল্লাহর কাছে প্রিয় হওয়ার দৌড়ে প্রথম হতে চাইতেন। যখন তারা শুনতেন কেউ ইবাদতে তাদের ছাড়িয়ে যাচ্ছে, তখন তাদের ভেতরে যে কাঁপন শুরু হতো, তাকেই বলে প্রকৃত গিপ্তা বা ঈর্ষাহীন আকাঙ্ক্ষা। আজকের এই প্রতিযোগিতামূলক বাজারে আমরা অন্যের ক্ষতি করে উপরে উঠতে চাই, কিন্তু আধ্যাত্মিকতায় অন্যকে ছাপিয়ে যাওয়ার মানে হলো নিজেকে আরও বেশি বিলিয়ে দেওয়া। আপনি যদি দেখেন আপনার পাশের মানুষটি আপনার চেয়ে বেশি কোরআন তিলাওয়াত করছে, তার ব্যবহার আপনার চেয়েও সুন্দর, তবেই আপনার চিন্তায় পড়ে যাওয়া উচিত। কারণ আপনি আসলে দুনিয়ার এই ইঁদুর দৌড়ে জিতছেন ঠিকই, কিন্তু চিরস্থায়ী জীবনের দৌড়ে আপনি ক্রমশ হারিয়ে যাচ্ছেন। সালাফদের পথ ছিল এমন এক তপ্ত মরুভূমি, যেখানে নিঃশ্বাস নেওয়া ছিল আল্লাহর স্মরণে। তারা স্কিনের নীল আলোয় বুঁদ হয়ে থাকতেন না, বরং তাদের রাতগুলো কাটতো আরশের অধিপতির সামনে অশ্রু বিসর্জন দিয়ে। আমরা ভাবি আমরা খুব আপ টু ডেট, অথচ আমাদের আত্মার ঘরটা মাকড়সার জালে ঢাকা পড়ে আছে। আমরা সন্তানদের কেবল সফল বানাতে চাই, কিন্তু তাদের কি সালেহ বা নেককার বানাতে পেরেছি? আপনি যদি পৃথিবীর সেরা ডাক্তার হন, কিন্তু আপনার বাবা মায়ের সেবায় আপনার সময় না থাকে, তবে সেই ডিগ্রির মূল্য কতটুকু? হাদিসের পাতায় তো সেই ব্যক্তির কথাই বারবার এসেছে, যার আমল তাকে দুনিয়ার মোহ থেকে মুক্ত রাখে। আমরা কি সেই শ্রেষ্ঠ উম্মতের আদর্শ ধরে রাখতে পারছি, যারা কেবল আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করত? নাকি আমরাও সেই জোয়ারে গা ভাসিয়ে দিচ্ছি, যেখানে ক্যারিয়ার হয়ে উঠেছে জীবনের একমাত্র উপাস্য মুসাফির? একবার থামুন,
একবার নিজের ভেতরে ডুব দিন। কাল যদি আপনার রক্তনালীতে কোনো ব্লক ধরা পড়ে, তবে আপনার ওই বড় সিভির পাতাগুলো কি আপনার আয়ু 1 সেকেন্ড বাড়িয়ে দিবে? মৃত্যু যখন দুয়ারে কড়া নাড়বে, তখন আপনার প্রমোশন লেটারটা কি আপনার চোখের জল মুছে দিবে? আসলে জীবন গড়া মানে ক্যারিয়ার ধ্বংস করা নয়, বরং ক্যারিয়ারকে জান্নাতের শস্যক্ষেত্র বানানো। আপনি কাজ করুন, দক্ষতা অর্জন করুন, কিন্তু সেগুলো হোক আল্লাহর দেওয়া আমানত হিসেবে। দিন শেষে আপনি একজন বাবা, একজন মা, একজন বন্ধু, সর্বোপরি আল্লাহর একজন সাধারণ গোলাম। আপনার সিবির চেয়েও বড় হলো আপনার আমল নামা। বুক চিরে আজ দেখায় যদি আক্ষেপের এক নদী, হয়তো বুঝবে হারানো জীবন ফিরে পেতাম যদি। আমি কি আপনাকে একটি প্রশ্ন করতে পারি? আপনার সিভিতে তো অনেক কিছুই আছে, কিন্তু আজ যদি মালাকুল মউত আপনাকে ডাকেন, তবে সেই সিভির বাইরে আপনার কাছে নিজের বলার মতো কি কিছু আছে? আপনি কি প্রস্তুত সেই অদেখা জগতের সামনে দাঁড়াতে? মালাকুল মউত যখন আসবে, তখন আপনার প্রমোশন লেটারটি কি কেবল একটি মূল্যহীন কাগজ ছাড়া আর কিছু হবে না? তাই ক্যারিয়ার গড়ুন প্রয়োজন মেটাতে, কিন্তু জীবন গড়ুন জান্নাত সাজাতে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন।